হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে আমরা পড়তে চলেছি ব্লসম এই টেক্সট বইটা থেকে। তোমরা চলে এসো পেজ নাম্বার 96, লেসন 10, পাঠ দশম, স্মার্ট আইসক্রিম, বুদ্ধিমান আইসক্রিম, রিটিন বাই পল জেনিংস। পল জেনিংসের লেখা। Before going through the text, we should know the life and works of Paul Jennings. Paul Jennings was born in 1943. Paul Jennings 1943 সালে জন্মগ্রহণ করেছিলেন। He is an English-born Australian children's writer. তিনি ছিলেন একজন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান শিশু সাহিত্যিক। হিজ বুকস মেনলি ফিচার, তাঁর বইগুলোর প্রধানত যে বৈশিষ্ট্যগুলো ছিল, শর্ট স্টোরিজ, ছোট গল্প আকারে, দ্যাট লিড দ্য রিডার, যা কিনা পাঠকদেরকে পরিচালিত করে থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস, এক গুচ্ছ অস্বাভাবিক ঘটনাবলীর দ্বারা, দ্যাট এন্ড উইথ আ টুইস্ট, আর যেটা কিনা শেষে একটা পাক দেওয়া বা মেশানো অর্থে আমাদেরকে মনে হয়। ইন 1985 সালে জেনিংসের ফার্স্ট বুক অফ শর্ট স্টোরিজ, জেনিংসের প্রথম ছোট গল্পের বই আনরিয়াল ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল। The present story is an adaptation from one of his notable works. আর বর্তমান এই পাঠ্যটা তার বিখ্যাত লেখাগুলোর মধ্য থেকে গ্রহণ করা হয়েছে। তো এই ছিল একটা লেখক পরিচিতি। আমরা চলে আসবো এই টেক্সটের একটুখানি ছোট্ট থিমে, কি বিষয়ে নিয়ে এটা লেখা হয়েছে আমরা একটুখানি দেখে নেব। এসো। The theme of Paul Jennings' short story Smart Ice Cream is the consequences of arrogant and selfish behavior. এই বুদ্ধিমান আইসক্রিম নামক পাঠ্যটার দ্বারা দেখানো হয়েছে এক বদমাশ এবং স্বার্থপর ছেলের ব্যবহার বা আচরণের ফলে তার যে শেষ পরিণতি কি হয়েছিল তা এখানে আমরা দেখতে পাবো। The story is about a boy who is overly greedy. এই গল্পটা হচ্ছে একটি ছেলের সম্বন্ধে যে কিনা ছিল অত্যন্ত লোভী। About his intelligence, মানে সে যে সব জানে, সব পারে, সব করে, বা তার যে বুদ্ধিমত্তা বা আইকিউ অনেক বেশি সবার থেকে, সেটা এখানে দেখানো হয়েছে। তো তার পরিণতি কি হয়েছিল আমরা দেখতে পাবো একটু পরে। হুইচ লিডস টু আ ওয়ার্স সিচুয়েশন, যা কিনা তাকে পরিচালিত করেছিল একটা জঘন্যতম পরিস্থিতির দিকে। ফর হিমসেলফ, তাকে নিজেকে। দ্য স্টোরি অলসো ডেমনস্ট্রেট, এই গল্পটা আরো বর্ণনা করে দ্য আইডিয়া অফ ট্রান্সফরমেশন, একটা পরিবর্তনের ধারণাকে এখানে তুলে ধরে। অ্যাজ পিপলস অ্যাপিয়ারেন্সেস ক্যান চেঞ্জ, লোকজনেদের যে বহিরাবরণ সেটা যে পরিবর্তন হয় সেটাকে তুলে ধরা হয়েছে এখানে। স্টোরি ইজ থট প্রভোকিং, এই গল্পটা অত্যন্ত চিন্তাশীল একটা গল্প। অ্যান্ড ফানি, এবং মজার। অ্যান্ড ইট ডেমনস্ট্রেটস দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যারোগ্যান্ট অ্যান্ড সেলফিশ বিহেভিয়ার অফ এ বয় অর স্টুডেন্ট। ইট ইজ আ কেস অফ কার্মা উইথ আ টুইস্ট ইন দ্য টেল, আর শেষে তার কর্মের যে কি ফল বা কি পরিণতি হয়েছিল তা আমরা এখানে দেখতে পাবো। তো চলে আসি টেক্সটে। ওয়েল, বেশ বা ভালো কথা। আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন, আমি আবারও
ক্লাসের প্রথম হলাম। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথ। আমি অঙ্কেতে 100-তে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। আমি ইংরেজিতেও 100-তে 100 পেয়েছি। আই হ্যাভ আ ভেরি শার্প ব্রেন। আমার বুদ্ধিটা অত্যন্ত তীক্ষ্ণ, আমার খুব তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, ধারালো বুদ্ধি রয়েছে। দ্য বেস্ট দেয়ার ইজ, সর্বোত্তম। দেয়ার ইজন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। এই ক্লাসে একটাও কোনো বাচ্চা নেই যে কিনা আমার সামনে এসে দাঁড়াতে পারে বা আমার সামনাসামনি হতে পারে। এভরি ইয়ার আই উইন আ লট অফ প্রাইজেস। প্রত্যেক বছর আমি প্রচুর প্রচুর পুরস্কার জিতি। টপ অফ দ্য ক্লাস, ক্লাসে প্রথম হই। টপ অফ দ্য স্কুল, বিদ্যালয়ের প্রথম হই। আই ওয়ান আ প্রাইজ ফর স্পেলিং। আমি তো একবার বানান করার জন্য একটা পুরস্কার জিতেছিলাম। হোয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড। যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর, তখন আমি বড় বড় বানান করে দিতে পারতাম, আর তার ফলে আমি একটা পুরস্কারও জিতেছিলাম। আই এম আ টেরিফিক স্পেলার। তো টেরিফিক মানে হচ্ছে ওয়ান্ডারফুল বা দারুণ। আমি একজন দারুণ বানান কর্তা। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ। আমি যে কোনো বানান করে দিতে পারি। বলতে চাইছে এখানে স্পিকার আর কি। সাম কিডস ডোন্ট লাইক মি। আর এতেই কিছু বাচ্চা আমাকে ঠিকঠাক পছন্দ করে না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট। ঘটনাটা আমি জানি। দে সে আই এম আ শো অফ। শো অফ মানে হচ্ছে আ পার্সন হু ট্রাইজ টু ইমপ্রেস আদার বাই শোয়িং হাউ গুড হি অর শি ইজ। যাকে এক কথায় আমরা বলবো অহংকারী বা গর্বিত। যে তারা বলে যে আমি অত্যন্ত অহংকারী। আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিছু যায় আসে না। দে আর জাস্ট জেলাস। তারা কেবলই হিংসুটে। বিকজ, কারণ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। তারা আমার মতো অতটা চালাক নয়। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। আর গত সপ্তাহে একটা জঘন্য ব্যাপার ঘটে গেল। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। অন্য একটি বাচ্চা অঙ্কেতে 100-তে 100 পেয়ে গেছে। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর। এমনটা আগে কখনো ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। আর কেউই আমার মতো বেশি পেয়ে আগে কখনো দেখাতে পারেনি। আ কিড কল জেরম ড্যাডিয়ান বিট মি। একটি বাচ্চা যার নাম হচ্ছে জেরম ড্যাডিয়ান, সে কিনা আমাকে পরাস্ত করেছিল বা আমাকে বেশি মার্কস পেয়ে পেছনে ফেলে দিয়েছিল। আই ওয়াজ শিওর হি চিটেড। আমি এ বিষয়ে নিশ্চিত ও চুরি করেছিল। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। আর এটা বোধহয় ওই আইসক্রিমটার কারসাজি হবে। আই ওয়াজ শিওর অফ ইট। আর এ ব্যাপারে আমি একদম নিশ্চিত। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট। আর আমি সিদ্ধান্ত নিলাম খুঁজে বের করব হোয়াট ওয়াজ গোয়িং অন। গোয়িং অন মানে হচ্ছে কন্টিনিউইং, কি চলছিল। সে আমার কিছুই করতে পারবে না। হি ওয়াজ টু সফট হার্টেড। সফট হার্টেড মানে হচ্ছে কাইন্ড। সে ছিল অত্যন্ত দয়ালু মনের। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস। সে সর্বদা বাচ্চাদেরকে বিনে পয়সায় আইসক্রিম দিত। হু হ্যাড নো মানি। যাদের কাছে কোনো টাকা পয়সা থাকতো না। হি ফেল্ট সরি ফর পোর পিপল। আর সে গরিব মানুষদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করত। দেয়ার ওয়ার আ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। আর ওই ওর আইসক্রিমের ব্যাপারে প্রচুর গাল গল্প ঘোরাঘুরি করতো মানুষের মুখে মুখে। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ। আর লোকজনেরা বলতো যে এটা তোর জন্য ভালো। সাম কিড সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক। কিছু বাচ্চা তো এমনই বলতো যে যখন কেউ অসুস্থ হয়ে যেত তার ওই আইসক্রিম খেলে তার অসুখ সেরে যেত।
ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। শিক্ষক মশাইদের মধ্যে একজন তো এটাকে আবার হ্যাপি আইসক্রিম বলেও ডাকেন। আই ডিডন্ট বিলিভ ইট, আর এটা আমি বিশ্বাস করতাম না। ইট নেভার মেড মি হ্যাপি, আর এটা আমাকে কখনো সুখী বা খুশি করেনি। অল দ্য সেম, পুরোপুরি, দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল। দেয়ার ওয়াজ আ কিড অ্যাট স্কুল, বিদ্যালয়ে একটি বাচ্চা ছিল, হু হ্যাড এ লং নোজ, যার নাকটা ছিল অত্যন্ত লম্বা বা টিকালো। হোয়েন হি ব্লিউ ইট, আর যখন সে তার নাক ঝাড়তো, ইউ কুড হিয়ার ইট আ মাইল অ্যাওয়ে, তুমি এটা শুনতে পেতে 1 মাইল দূর থেকে। পেপি ফেল্ট সরি ফর হিম, আর পেপি তার জন্য দুঃখবোধ করত। হি গেভ হিম আ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং, সে তাকে দিত একটি ছোট্ট সবুজ রঙের একটি আইসক্রিম প্রত্যেক দিন সকালবেলায়, ফর নাথিং, বিনে পয়সায়। ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, তুমি বিশ্বাসই করতে পারবে না যে তারপর কি ঘটলো। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার নাক ধীরে ধীরে ছোট হতে শুরু করলো। এভরি ডে ইট গ্রিউ আ বিট স্মলার, প্রত্যেক দিন এটা একটু একটু করে ছোট হতে শুরু করলো। ইন দি এন্ড, পরিশেষে, ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ, এটা একটা সাধারণ নাকে রূপান্তরিত হয়ে গেল। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন নাকটা তার সঠিক আকার নিল, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম, পেপি তাকে দেওয়া বন্ধ করলো ওই সবুজ আইসক্রিমটা। হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয় উইথ পিম্পলস, পার্পল মানে হচ্ছে ময়ূরপঙ্খী রঙা আর কি। সে একটি বাচ্চাকে একটি ময়ূরপঙ্খী রঙের আইসক্রিম দিল, উইথ পিম্পলস, ব্রণওয়ালা, অ্যান্ড হিজ পিম্পলস ওয়্যার কিওর, এবং তার ব্রণগুলো সেরে উঠেছিল। আই মেড আপ মাই মাইন্ড, মেড আপ মানে হচ্ছে ডিসাইড করা আর কি, যে আমি আমার সিদ্ধান্ত নিলাম টু পুট আ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস, এই আইসক্রিম ব্যবসার একটা দাঁড়ি টেনে দিতে, মানে বন্ধ করে দিতে। জেরম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে বিফোর, হ্যাড বিন ইটিং দেখো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। জেরম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম, জেরম ড্যাডিয়ান আইসক্রিম খাচ্ছিল, দ্য ডে, ওই দিন, হি গট 100 ফর ম্যাথ, যেদিন সে অঙ্কেতে 100তে 100 পেয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, এটা অবশ্যই হবে ওই আইসক্রিমটা যেটা কিনা তাকে আরো বুদ্ধিমান করে তুলেছিল। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনিওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমি চাই না কেউই আমার মতো এত ভালো করে করুক। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, আমি হলাম এই বিদ্যালয়ের সব থেকে বুদ্ধিমান একটা বাচ্চা। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে, এবং এইভাবে আই ওয়ান্টেড ইট টু স্টে, আমি থেকে যেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু গেট আ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান, আমি চেয়েছিলাম ওই আইসক্রিমের গাড়ির ভেতরটা একবার দেখতে। টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, দেখতে ওটার ভিতরে কি চলছে। আমরা চলে আসবো ফাইনাল ইউনিটে। আই নিউ, আমি জানতাম, হোয়ার পেপি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট, রাতের বেলা পেপি তার গাড়িটাকে কোথায় রাখে। আই ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, আর আমি অপেক্ষা করছিলাম রাতের বেলা ঠিক রাত্রি 11টা বাজা পর্যন্ত। দেন আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস অ্যান্ড ডাউন টু পেপিস ভ্যান, ক্রেপ্ট আউট মানে হচ্ছে সুরসুর করে বেরিয়ে যাওয়া আর কি। তারপর আমি সুরসুর করে বেরিয়ে গেলাম বাড়ির বাইরে, অ্যান্ড ডাউন টু পেপিস ভ্যান, এবং সোজা চলে গেলাম পেপির ওই গাড়িটার দিকে। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, চারিদিকে কেউ কোথাও ছিল না। হোয়েন আই রিচ দ্য ভ্যান, আর যখন আমি ওই গাড়িটার কাছে পৌঁছালাম, আই ফোর্সড দ্য ডোর ওপেন,
তারপর আমি ধাক্কা দিয়ে দরজাটাকে খুলে দিলাম অ্যান্ড শোন মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড, এবং তারপর টর্চটা নিয়ে আমি ভেতরটা ভালো করে দেখলাম। আই হ্যাড নেভার সিন সো মেনি টাব, আমি কখনোই দেখিনি এতগুলো বাটি অফ আইসক্রিমের বিফোর আগে। দেয়ার ওয়ার অ্যাপেল অ্যান্ড ব্যানানা, সেখানে ছিল আপেলের আইসক্রিম, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, আম অ্যান্ড ব্ল্যাকবেরি এবং কালোজাম, অ্যান্ড ওয়াটারমেলন এবং তরমুজ, অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার, এবং আরো প্রায় 50 রকমের স্বাদ ও সুগন্ধির আইসক্রিম ছিল। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস, ওই গাড়িটার একদম শেষের দিকে বা শেষ প্রান্তে 4টে বাটি ছিল। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, আর এটা ছিল তেমনই যেমনটা আমি ভেবেছিলাম। দিজ ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স, আর এইগুলোই ছিল তার বিশেষ স্বাদ ও সুগন্ধের। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ, আর প্রত্যেকটার উপরে লেখা ছিল দিস ইজ হোয়াট দে, এরকমটা সেগুলো লেখা ছিল। হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ, খুশি আইসক্রিম মানুষকে খুশি করার জন্যে বা আনন্দ দেওয়ার জন্যে। নোজ আইসক্রিম ফর লং নোজেস, নাক আইসক্রিম লম্বা নাকের জন্যে। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পল, ব্রণ আইসক্রিম ব্রণ সারিয়ে তোলার জন্যে। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, আর বুদ্ধিমান আইসক্রিম আরো বুদ্ধিমান হওয়ার জন্য। নাও আই নিউ হিজ সিক্রেট, এখন আমি জেনে গেলাম তার গোপন ব্যাপারটা। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, ড্যাডিয়ান বুদ্ধিমান আইসক্রিমটা খাচ্ছিল। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথ, আর এইভাবেই সে অঙ্কেতে 100 পেয়ে গিয়েছিল। দেয়ার আফটার, তারপরে আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার, তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারটার পুরো পরিসমাপ্তি ঘটিয়ে দিতে, বা এই ব্যাপারটা একদম বন্ধ করে দিতে। I put some sand that I carried with me into every bin in the van, তারপর আমি যেটা করলাম যে আমি কিছুটা বালি রেখে দিলাম। that I carried with me, যা আমি আমার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। into every bin in the van, ওই গাড়ির প্রত্যেকটা বাটিতে একটু একটু করে ওই বালি দিয়ে দিলাম। except for the smart আইসক্রিম, কেবলমাত্র ওই বুদ্ধিমান আইসক্রিমটাকে বাদ দিয়ে বা ব্যতি রেখে। নেক্সট, তারপর আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, আমি ওই বুদ্ধিমান আইসক্রিমটার দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম, আমি মনে করছিলাম যে একটুখানি খেয়ে নেব। নট দ্যাট আই নিডেড ইট, এটা নয় যে আমার খুব প্রয়োজন ছিল এটার। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, ইতিমধ্যে আমি তো বেশ বুদ্ধিমান। এনিওয়ে, যাই হোক, আই গেভ ইট আ ট্রাই, আমি একটু খেয়ে দেখলাম। আই এট দ্য লট, তারপর আমি গোটাটাই খেয়ে ফেললাম। ওয়ান্স আই স্টার্টেড আই কুড নট স্টপ, একবার যখন আমি শুরু করলাম আর বন্ধ করতে পারছিলাম না। ইট টেস্টেড গুড, এটা দারুণ লাগছিল। ইট ওয়াজ ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে হচ্ছে হ্যাভিং আ ভেরি প্লেজেন্ট টেস্ট, এটা বেশ সুস্বাদু ছিল। At last I left the van and went home to bed, আর অবশেষে আমি গাড়ি ছেড়ে বাড়ি গেলাম ঘুমানোর জন্য বা বিছানায় শুতে। বাট আই কুড নট স্লিপ, কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না। টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে কি, আই ডিডন্ট ফিল টু গুড, আমার খুব একটা ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড আ মিস্টেক, আমার মনে হয় আমি কিছু একটা ভুল করে ফেলেছি। এবারে দেখো যে বানানগুলো একটুখানি তোমরা মার্ক করবে যে ও সব বানানোর গুলিয়ে গেছে আর কি।
এই এই লাস্টের প্যারাটা কিন্তু পরীক্ষায় পড়ে আর কি, মানে সঠিক করে লিখতে দেয় যে রাইট দ্য ফলোয়িং প্যারা উইথ দ্য প্রপার স্পেলিং। তো পরে একটু লক্ষ্য রাখবে যে ইট ইজ দ্য নেক্সট ডে নাও, আর পরের দিন সামথিং ইজ হ্যাপেনিং টু মি, আমার কিছু একটা হয়েছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, আমি আর নিজেকে খুব একটা বুদ্ধিমান এটা বোধ করতে পারছিলাম না। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু আ রিল হার্ড সাম, আমি চেষ্টা করছিলাম, মানে এখানে রিয়াল হবে আর কি, যে আমি একটা সত্যিকারের কঠিন একটা অঙ্ক আমি কষার চেষ্টা করছিলাম। ইট ইজ উন অ্যান্ড উন, মানে এটাকে ধরবো আমরা ওয়ান অ্যান্ড ওয়ান, এটা হলো এক এবং এক। হোয়াট ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক, একে একে যোগ করলে কত হয়? ইজ ইট থ্রি অর ইজ ইট ফোর, এটা কি তিন নাকি চার? আমরা এখানেই শেষ করলাম আমাদের এই টেক্সটটা। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।